আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো বড়ি দিয়ে লাউ শাকের একটা মজার রেসিপি। তো অনেকেই হয়তো জানেন না যে কুমড়ো বড়ি দিয়ে লাউ শাক খাওয়া যায়, এবং এটা যে কোনো মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, নিয়ে আমি কুমড়ো বড়ি দিয়ে এই মজার রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ শাকটা শীতের সময় সবারই অনেক পছন্দের খাবার। তো বন্ধুরা, চলুন মূল রান্নায় চলে যাই। আমি প্রথমে ডাঁটাগুলো এভাবে আলাদা কেটে নিয়েছি, আর বড় সাইজের একটা আলু টুকরা করে কেটে নিয়েছি, আর শাক আলাদা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কয়েকটা এখানে আমি 8-10টা কুমড়ো বড়ি নিয়েছি, আর নিয়েছি রুই মাছের মাথা। তো আমি মাছের মাথাটা হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। আমি এটা একটু ফ্রাই প্যানে ভেজে নিব। তেল গরম দিয়েছি, এর মধ্যে এখন আমি মাথাটা ভেজে নিব। একটু এপিট এপিট করে উল্টে ভেজে তুলে নিব। আর এর মধ্যে এখন আমি এই তেলেই আমি বড়িটা ভেজে নিব। বড়িটা ভাজতে হবে খুব হালকা আঁচে, যেন বড়িটা পুড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে বড়ির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। আর আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়, দিয়ে তাতে তেল গরম দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাউ শাকে বেশি লাগে, লাউ শাকটা খেতে তো অনেক মজার। তো আমি এখানে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এর মধ্যে আবার আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, আর দিয়ে দিব রসুন বাটা 1.5 চা চামচ। এটাই আমার মশলা, আর কোনো মশলা দেব না। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব, দিয়ে ডাঁটা দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। ডাঁটাগুলো দিয়েও ভালো করে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা নিচে না লাগে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব। এর মধ্যে এখন আমি কুমড়া বড়িগুলোও দিয়ে দিব, কারণ শাকটা অনেক কচি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই কুমড়ো বড়িটাও আমি ডাঁটা আর আলুর সঙ্গে একটু কষিয়ে নেব। আমার ডাঁটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন ঝোলের পানি অ্যাড করব। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। পানিটা অ্যাড করে আমি ঢাকা দিয়ে রাখবো। পানিটা ফুটে উঠলে তখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিব। আমার ঝোলের পানিটা ফুটে গেছে, এখন আমি একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিয়ে আমি লাউ শাকটা উপর দিয়ে বিছিয়ে দিব। আর উপরে অবশ্যই একটু সামান্য লবণের ছিটা দিয়ে দিবেন বন্ধুরা, তাহলে হবে কি লাউ শাকটা দ্রুত বসে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আমি এখন একটু উল্টে পাল্টে আবার তরকারিটাকে আমি ঢেকে দিব। এবার ঢেকে রান্না করব যতক্ষণ না আমার সব কিছু সুন্দর মতো সিদ্ধ হচ্ছে। আমার কুমড়া বড়ি লাউ শাকের রেসিপি আমার রেডি। দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে শাকটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই কুমড়ো বড়ি আর লাউ শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, বড়িগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবং সিদ্ধ হয়ে গেছে। তো এই বড়িটা খেতেও অসাধারণ লাগে, শাকটা তো অসাধারণ লাগেই। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন যদি কখনো এভাবে না খেয়ে থাকেন। তো ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি এই খাবারটা। আমি তো প্রায়ই বাসায় এভাবে বানাই, আমার খুবই পছন্দের একটা রেসিপি এটা। তো আমার এই
রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।